বিশ্বজুড়ে রাজনৈতিক উত্তাপ আর দেশে দেশে ক্ষমতা পরিবর্তনের মধ্য দিয়ে বিদায় নিচ্ছে 2012 সাল। মার্কিন প্রেসিডেন্ট পদে বারাক ওবামার দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হওয়া ও মিশরের মুরসির বিজয় ছিল বছরের উল্লেখযোগ্য ঘটনা। বিশ্বের রাজনৈতিক অঙ্গনের খবর নিয়ে আব্দুর রাজ্জাকের 2 পর্বের ধারাবাহিকের আজ থাকছে প্রথম পর্ব। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনকে ঘিরে বছরটি ছিল আলোচনায় মুখর। বহু হিসাব নিকেশ ছাপিয়ে আবারও প্রেসিডেন্ট নির্বাচিত হন বারাক ওবামা। নানা ইস্যুতে দেশ বিদেশে তার বিরুদ্ধে বিক্ষোভ হলেও এগিয়ে যাও স্লোগানটিকেই শেষ পর্যন্ত বেছে নেন মার্কিনিরা। আর জয়ী হলে রিপাবলিকান প্রার্থী মিট রমনি ইরানে হামলা ও ইসরায়েলি স্বার্থে নিজেকে জলাঞ্জলি দেওয়ার প্রতিশ্রুতি দিলেও তাতে মন গলেনি মার্কিনীদের। আরব বসন্তের রেশ ধরে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের নেতৃত্বে পরিবর্তন আসে এবছর। অনেক কাঠখড় পুড়িয়ে মিশরের প্রেসিডেন্ট হন মোহাম্মদ মুরসি। ক্ষমতায় এসে মোবারক সরকারের প্রতিরক্ষা মন্ত্রীকে সরানো ও শরিয়া ভিত্তিক সংবিধান রচনা করেন তিনি। এদিকে গাদ্দাফি পরবর্তী লিবিয়ায় নতুন সাংসদ নির্বাচিত হয়। তবে নানা জটিলতায় প্রধানমন্ত্রী মুস্তফা আবু সাগর পদত্যাগ করলেও এখনো নতুন সংবিধান রচনা করতে পারেনি সরকার। আর সিরিয়ায় প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরুদ্ধে 21 মাস ধরে চলা বিদ্রোহীদের রক্তক্ষয়ী সংঘর্ষও শেষ হয়নি। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরোধিতার পরও জাতিসংঘের পর্যবেক্ষক রাষ্ট্রের মর্যাদা লাভ করে ফিলিস্তিন। তেল আবিবের চাপের মুখেও বিজয় উল্লাসে মেতে ওঠে ফিলিস্তিনিরা। আর এতে বিরোধিতা করায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে সমালোচনার ঝড় ওঠে সারা বিশ্বে। তবে এসবের মধ্যে মিশরের সহায়তায় গাজায় নিজেদের কর্তৃত্বের জানান দেয় হামাস। পরে গাজায় হামলা বন্ধে ইসরায়েলের সঙ্গে এক ঐতিহাসিক চুক্তিও করে তারা। পরমাণু ইস্যুতে ইরান ও পশ্চিমাদের বাগযুদ্ধে বছর জুড়ে উত্তপ্ত ছিল গোটা বিশ্ব। ইসরায়েলি হুমকি ও পশ্চিমা নিষেধাজ্ঞার পরও দমানো যায়নি ইরানের পরমাণু কর্মসূচি। একসময় এই নিষেধাজ্ঞা উঠিয়ে নিতে হরমুজ প্রণালী বন্ধেরও হুমকি দেয় ইরান। পরমাণু নিয়ে কয়েক দফা বৈঠকেও নিজেদের যৌক্তিক দাবি উত্থাপন করে তেহরান। রাশিয়ায় টানা 2 বার প্রেসিডেন্টের মেয়াদ শেষ করে মাঝখানে চতুরতা দেখিয়ে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের পর ফের প্রেসিডেন্ট হন ভ্লাদিমির পুতিন। অবশ্য এ নিয়ে ব্যাপক সমালোচনার মুখেও পড়েন তিনি। তবে শেষ পর্যন্ত দমানো যায়নি এই সমাজতান্ত্রিক নেতাকে। আব্দুর